এই প্লাস্টিকের বোতল দিয়ে এই রকেটটা আমি বানিয়েছি, কিন্তু প্রশ্ন হলো এই রকেটটা কি আদৌ আকাশে উড়বে? আর এই রকেটটিতে আমি কি এমন ব্যবহার করেছি যার ফলে এটি রকেটের মতন আকাশে উঠতে পারে, সেটা তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পেরে যাবে। তবে সাবধান, এই রকেটটি লঞ্চ করাবার সময় এমন একটি সমস্যা আসবে যা দেখে মনে হবে আমাদের সব মেহনতি বরবাদ হয়ে যাবে, কিন্তু একটা ছোট্ট টেকনিক ব্যবহার করলে সেই সমস্যা কিন্তু সমাধান করা যাবে। সেটা তোমরা যদি জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওতে এই রকেটটি লঞ্চ করব। রকেটটি লঞ্চ করবার জন্য প্রথমে রকেটটি তৈরি করতে হবে, তাই না? চলো রকেটটিকে প্রথমে তৈরি করি। রকেটটি তো তৈরি করা হয়ে গেল, রকেটটি তো লঞ্চ করব, কিন্তু তার আগে ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম, মনে আছে? আর এই রকেটটিতে আমি কি এমন ব্যবহার করেছি যার ফলে এটি রকেটের মতন আকাশে উঠতে পারে, সেটা হলো এই পারফিউম। হ্যাঁ গাইস, এই পারফিউম। আর এই পারফিউমকে শুধু দিলে হবে, তার সাথে একটু আগুনের স্পর্শ করাতে হবে। চলো এবার এই রকেটটি লঞ্চ করা যাক। কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্ট তোমরা বাড়িতে কোনোদিন ট্রাই করবে না। প্রথমে রকেটটির বেসটাকে নিয়ে লঞ্চ করার জন্য রেখে দিলাম, তারপরে রকেটটি নিলাম, তারপরে বোতলের ক্যাপটিকে খুলে নিয়ে তারপরে পারফিউম স্প্রে করে দিলাম, ব্যাস সিম্পল। তারপরে ক্যাপটিকে নিয়ে আগের মতন ভাবে লাগিয়ে দিলাম, আর এই ফুটোটাই আগুন দিতে হবে। রকেটটি লঞ্চ করার জন্য পুরো প্রস্তুতি। এবার রকেটটির মুখে যদি আগুন দিই তাহলে রকেটটি কি উড়বে? গাইস দেখতেই পাচ্ছ রকেটটি উঠছে না, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর এই সমস্যার কথা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম। তবে সাবধান, এই রকেটটি লঞ্চ করাবার সময় এমন একটি সমস্যা আসবে যা দেখে মনে হবে আমাদের সব মেহনতি বরবাদ হয়ে যাবে। দেখলে তো, সেটাই আমাদের সাথে হলো। রকেটটি আর উড়লোই না। আর এই রকেটটি কেন উড়লো না? এই রকেটটি তখনই উঠবে যখন এই রকেটটির ভিতরে একটা ভ্যাকিউম তৈরি হবে, মানে একটা প্রেসার তৈরি হলে। তারপরে রকেটের ভিতরে যখন প্রেসারটি তৈরি হয়ে যাবে, তখনই প্রেসারটি রকেটের ভিতর থেকে যখন বাইরে পুশ করবে, তখনই সাঁক করে রকেটটি আকাশে উড়ে যাবে। তাহলে আমাদের ঘরে তৈরি করতে হবে ভ্যাকিউম, আর ভ্যাকিউমটি তৈরি করতে লাগবে এই পারফিউম। আর এই পারফিউমে এমন কিছু আছে যেটা ভ্যাকিউমটি তৈরি করতে সাহায্য করবে, সেটা তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাও। কিন্তু সমস্যা হলো ভ্যাকিউমটি তৈরি করার জন্য এই রকেটটির বাইরে থেকে অক্সিজেনকে ভেতরে টানাতে হবে। তাহলে এই রকেটটিতে অক্সিজেনকে টানাবো কিভাবে? যেমন আমরা কেমন ভাবে অক্সিজেন নিই, প্রথমে প্রশ্বাস ছাড়ি, তারপরে নিঃশ্বাস নিই, মানে অক্সিজেন নিই। ঠিক সেম ভাবে এই রকেটটিতে করতে হবে। কিন্তু এই রকেটটিতে এমন কোনো ফিচার অ্যাড করা নেই যার ফলে এই রকেটটি বাইরে থেকে অক্সিজেনকে টানতে পারে। কিন্তু ভিডিও শুরুর দিকে আরো একটি কথা বলেছিলাম, মনে আছে কি? কিন্তু একটা ছোট্ট টেকনিক ব্যবহার করলে সেই সমস্যা কিন্তু সমাধান করা যাবে।
সেই টেকনিকটা কি দেখো, আমি একটু আগে উদাহরণ দিচ্ছি, কি বলেছি, যেমন আমরা কেমন ভাবে অক্সিজেন নিই, প্রথমে প্রশ্বাস ছাড়ি, তারপরে নিঃশ্বাস নিই, ঠিক সেম ভাবে এই রকেটটিতে করতে হবে। তাহলে এই রকেটটিতে আমরা নিঃশ্বাস প্রশ্বাস টেকনিকটি কেমন ভাবে ব্যবহার করব। যদি আমরা রকেটটিকে এইভাবে প্রেস করি, তাহলে ভেতরে প্রশ্বাসটি বাইরে বের হয়ে যাচ্ছে, আর যখনই ছাড়ছি তখনই অক্সিজেনটাকে টেনে নিচ্ছে। সকলেই যেন আগুনকে জ্বালাতে হলে অক্সিজেন দরকার, আর যখনই এইভাবে অক্সিজেনটা টানছে তখনই যদি আগুন দিয়ে দিই মুখে, তাহলে ভেতরে আগুনটি প্রবেশ হয়ে যাবে আর একটা ভ্যাকিউম তৈরি হয়ে যাবে, মানে একটা প্রেসার তৈরি হয়ে যাবে। প্রেসারটা যখন বাইরে পুশ করবে তখনই শাঁক করে রকেটটি আকাশে উড়ে যাবে। চলো এবার এই ছোট্ট টেকনিকটি ব্যবহার করি, কিন্তু রেজাল্ট দেখার আগে ভিডিওতে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনটি অন করতে ভুলবে না। আগের বারের মতনই আমরা বোতলের ভিতরে পারফিউম স্প্রে করে দেবো, তারপরে বোতলটিতে ক্যাপটি লাগিয়ে দেবো, লাগিয়ে একদম পুরো টাইট করে দেবো, তারপরে একটু ঝাঁকিয়ে নেবো, কারণ হচ্ছে পারফিউমটা যেন পুরো বোতলের গায়ে লেগে থাকে। টেকনিকটি অনুযায়ী বোতলটিকে প্রেস করবো, আর যখনই ছাড়বো তখনই আগুনটিকে দিতে হবে। রকেটটির ভেতরে অক্সিজেন ঢুকে গেছে, আমাকে আর হাত দিয়ে টিপতে হবে না। দেখতে পাচ্ছ রকেটটি ওড়ানোর সময় স্ট্যান্ডটিতে আগুন ধরে গেছে, সেই জন্য আমি এই জোগাড়টা বানিয়েছি, আর এটাতে পা দিয়ে চাপ দিলেও এটা ভাঙবে না। চলো এবার এটা দিয়ে ট্রাই করে দেখা যাক।